আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে ৩০০ বছর কান্নাকাটি করেছেন। কত বছর? ৩০০ বছর আকাশের দিকে লজ্জায় তাকান নাই। ৩০০ বছর পরে আকাশের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। কার ওসিলায়? যারা বলেন কার ওসিলায়? একটা ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়ে গেছেন। ৩০০ বছর কান্নাকাটি করেছেন লজ্জায় আকাশের দিকে ৩০০ বছর তাকান নাই। ৩০০ বছর পরে আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আর সে আদিমের মালিক আল্লাহ ওহী অবতীর্ণ করলেন, দোস্ত আদম তুমি যে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে তোমাকে আল্লাহ ওই মুহাম্মদ আবার কে? মুহাম্মদকে আল্লাহ জানে কি জানে না? যারা বলে জানে কি জানে না? আর একটু যারা বলে জানে কি জানে না? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে আদম হিসাবে সৃষ্টি করলা, সর্বপ্রথম আমার মধ্যে রূহ প্রেরণ করলা, সর্বপ্রথম তুমি আমাকে নবুয়তি দান করলা। আল্লাহ যখন তুমি আমার মধ্যে রূহ প্রেরণ করলা আর শারীরের দিকে তাকায় দেখলাম তোমার নামের সাথে কার নামটা লাগাইলা। আল্লাহ ওই দিন থেকে চিন্তা ভাবনা করলাম, যদি আল্লাহ তুমি আমাকে সর্বপ্রথম মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছো, সর্বপ্রথম তুমি আমার মধ্যে রূহ প্রেরণ করেছো, সর্বপ্রথম তুমি আমাকে নবুয়তি দান করেছো। আল্লাহ যেই দিন তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা লাগানো দেখলাম, ওই দিন থেকে চিন্তা ভাবনা করলাম এই মুহাম্মাদের চাইতে উত্তম মানুষ আর আল্লাহর জমিনে হতে পারে না। যার ওসিলায় দুনিয়া পেল সুন্দর দিবস রাতি, যার ওসিলায় আমরা পেলাম কুরআন নামক বাতি, যার ওসিলায় দুনিয়া পেল সুন্দর দিবস রাতি, যার ওসিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি। ঠিক না? যার ওসিলায় ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে তো ধরায় আর তো কেহ নহে মানব, নামটি তাহার মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? অনেক করে বলেন ঠিক কিনা? মুসলমান আমার আপনার নবী এমন শ্রেষ্ঠ পয়গম্বর আর শাদিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত আদমকে ডাকতে বললেন, দোস্ত আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, খাইতে থাকো পান করতে থাকো। ও দোস্ত ওই জান্নাতের মধ্যে ভ্রমণ করবা, খাইতে থাকবা পান করতে থাকবা। দোস্ত আমি আল্লাহ একখানা ওয়াজ করে দিলাম, এই ওয়াজখানা মনে রাখবা। দোস্ত জান্নাতের মধ্যে খাইতে থাকবা পান করতে থাকবা, ওয়াজখানা ভুলে যাবা। দোস্ত সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবা। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী জান্নাতে প্রবেশ করবেন। এবার জান্নাতের দরজায় লেখা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা, আল্লাহ সর্বপ্রথম আমায় তুমি বানাইলা কাহার নামের সাথে দাদা তোমার নামটা লিখিলা? আল্লাহ কয়, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, দোস্ত তোমরা তুমি জান্নাতে প্রবেশ করো, তুমি তোমার স্ত্রী খাইতে থাকো পান করতে থাকো, দোস্ত জান্নাতের যেটায় খুশি সেটায় ভ্রমণ করতে থাকো। দোস্ত তবে একটা কথা জেনে রেখো, আমি আল্লাহ সর্বপ্রথম আল্লাহ বক্তা হিসাবে ওয়াজ করলেন। শ্রোতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম বক্তা কি? যারা বলে সর্বপ্রথম বক্তা কি? সর্বপ্রথম শ্রোতা কি?
সর্বপ্রথম আল্লাহ বক্তা হিসাবে আদমকে শ্রোতা হিসাবে ওয়াজ করে দিলেন, দোস্ত জান্নাতে যাও, তুমি আর তোমার স্ত্রী খাইতে থাকো, পান করতে থাকো। দোস্ত অত সময় পর্যন্ত জান্নাতে ভ্রমণ করবা, খাবা আর পান করবা। দোস্ত আমি একটা আওয়াজ করে দিলাম, এই ওয়াজখানা মনে রাখবা। দোস্ত জান্নাতের মধ্যে খাইতে থাকবা, পান করতে থাকবা, ওয়াজখানা বলে যাবা, সঙ্গে সঙ্গে দোস্ত জান্নাত থেকে বের হয়ে যাবা। আল্লাহ কয় দোস্ত ওয়াজখানা হলো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ কয় দোস্ত খাও এবং পান করো, জান্নাতে যেতে খুশি ভ্রমণ করো। তবে আমি একটা ওয়াজ করে দিলাম, ওই যে বৃক্ষ দেখা যায় দোস্ত, ওই গাছের নিকটবর্তী হয় না। মিস্টার ইবলিস চক্রান্ত লাগাই দিছে আদম, আল্লাহ তো তোমাকে বলেছে গাছের নিকটবর্তী হওয়া যাবে না, আল্লাহ তো তোমাকে ফল খাইতে নিষেধ করে নাই। এমন চক্রান্ত দিছে, চক্রান্ত করছি, আদম আলাইহিস সালামকে গাছের ফল খাওয়া দিছি। এই ওয়াজ করা বলে গেছে, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে গেছে। এ মুসলমান একটা ভুলের কারণে আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেছেন। এ মুসলমান ওই স্বভাব দিয়ে আল্লাহ আমারে আপনাকে সৃষ্টি করেছেন। এ মুসলমান যেই কারণে আমি আপনি ওয়াজের প্যান্ডেল আছি, ওয়াজ শুনি আর ভুলে যাই। এ মুসলমান কেন ভুলে যাই? বনি আদম হলো ভোলা বাপের সন্তান। কার সন্তান? জোরাবানের কার সন্তান? আমার আপনার আদি পিতার নাম কি? জোরাবানের নাম কি? আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতা একটা ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে গেছে। মুসলমান আমি আপনি ওয়াজ শুনি আর ভুলে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, দোস্ত আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করতে থাকেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দোস্ত আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করতে থাকেন, নামাজের ওয়াজ বারবার করেন, রোজার ওয়াজ বারবার করেন, পিতামাতার ওয়াজ বারবার করেন, পিতামাতার খেদমতের কথা বারবার করতে থাকেন, সত্য কথার কথা বারবার বলতে থাকেন। এ দোস্ত কেন বলতে থাকবেন? একই ওয়াজ বারবার বলতে থাকবেন, কেন বলতে থাকবেন? আপনার উম্মত হলো ভোলা বাপের সন্তান। ওয়াজ শুনে আর ওয়াজ শুনে আর ভুলে যায়। মুসলমান ওয়াজ শুনি আর ভুলে যায়। আমি আপনি যদি ভোলা বাপের সন্তান না হইতাম, আজকে এই প্যান্ডেল থেকে ওঠার পর আর জিন্দেগিতে এত নামাজ তরক করতাম না। এই প্যান্ডেল থেকে ওঠার পরে মুসলমান কোন যুবকার পিতা মাতার নাফরমানি করতো না। এই প্যান্ডেল থেকে ওয়াজ শোনার পরে, এখান থেকে ওঠার পরে কালকে মাঠে গিয়ে আইল খেলতে পারতো না, আইল কাটতে পারতো না, মুসলমান মিথ্যা কথা বলতে পারতো না, পিতা মাতার নাফরমানি করতে পারতো না, ঠিক কিনা? মুসলমান আমি আপনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদের উম্মত। মুসলমান পাক্কা মুমিন বলে দাবি করি, কিন্তু মুসলমান আমার আপনার দাবির সাথে আর কাদের সাথে মিল নাই। মুসলমান কেন মিল নাই? আমি আপনি প্রকৃত মুসলমান যদি হইতাম, মুমিন যদি হইতাম, আজকে মুসলমান ভালো করে বুঝতে হবে, যে ঈমান আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যে ঈমান আমাকে আপনাকে আযান হলে আল্লাহর ঘর পবিত্র নিতে পারে, মসজিদে নিতে পারে না, বুঝতে হবে ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে পিতামাতার খেদমত করাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে সত্য কথা বলাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা? মুসলমান দুনিয়ার মধ্যে সবচাইতে আসমানি বালা মুসিবত খবর। কয়েকদিন আগে গেল ভূমিকম্প। মুসলমান কেন দুনিয়ার মধ্যে আসমানি বালা মুসিবত? আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন কয়েকটা গুনাহের কাজ বেশি বেশি দেখা দিবে, যেই সমাজে পিতামাতার নাফরমানি বেশি বেশি চলবে, বেনামাজির সংখ্যা বেশি বেশি, যাদের নামাজ তরককারী সংখ্যা বেশি হবে, মিথ্যার সরাসরি সমাজে যখন বেশি হবে, আর বেপরদায় যখন মহিলারা চলবে, মিথ্যার সরাসরি যখন সমাজে বেশি বেশি চলবে, মর্যাদাকারী আর এবার বাবার আড্ডা যখন সমাজে বেশি বেশি চলবে, ওই মুহূর্তে আসমানি বালা মুসিবত দুনিয়ায় নেমে আসবে। আর বর্তমান সমাজে এই গুনার কাজগুলো চলে কি চলে না? জোরাবানে চলে কি চলে না? মিথ্যা বর্তমান সমাজে চলে কি চলে না? জোরাবানে চলে কি চলে না? দেখবেন সমাজে বর্তমান মারামারি, হানাহানি, এর একমাত্র মূল কারণ হলো মিথ্যা। মিথ্যার কারণে বর্তমান সমাজে মারামারি আর হানাহানি, ঠিক কিনা?
আর এই মোবাইলটা আসার কারণে বর্তমান মিথ্যার সংখ্যাটা আর একটু বেশি বেড়ে গেছে। মোবাইলে মিথ্যা কথা বলে যারা রয়েছে খাদ্য বাজার, ফোন দিচ্ছেন দোস্ত কই, ওই বললো মহেন্দ্র চৌরাস্তা, যারা বলেন ঠিক কিনা? রয়েছে শালতা বাজার, ফোন দিচ্ছেন দোস্ত কই, ও বলবো আমি রাজবাড়ি রাস্তার মোড়। দোস্ত তুই তো রাজবাড়ি রাস্তার মোড় না, তুই হলি জাহান্নামের মোড়। ও জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়া প্রেমে দাঁড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনে হইছে রে বেঈমান। আরে আবার নিজের ঘটনা, ফরিদপুর শহরে গেছি, ডাক্তার দেখাইতে আমার স্ত্রী না, 1টা 3টে 3:30টার আগে পাওয়া যাবে। আমার স্ত্রী বলতেছে এত সময় বসে কি করবো, একটা স্যান্ডেল কেনার দরকার। আমি চলো যাই। গেছি বাটা বাজারে, স্যান্ডেল চয়েস করতেছে, এক ভদ্র মহিলা ঢুকছে, সেও স্যান্ডেল চয়েস করতেছে। ইতিমধ্যে তার মোবাইল কল আসছে, ও ফোনটা রিসিভ করে বলতেছে আমি নবীনগর পার হয়ে গেছি। রয়েছে কোথায়, রয়েছে কোথায়? আমার স্ত্রী এক নজর আমার দিকে তাকাই, ব্যাপার কি পলক মনে না, হয়তো কয়েক, আমি তো ঠিকই কইছি, কেবল নবীনগর পার হয়েছে, 10 দিন পরে ঢাকার শহরে ঢুকলো। কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ও যুবক ভালো করে শুনে নাও, নিজের বাবার পকেটের টাকা দিয়ে একটা মোবাইল কিনবা, ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলবা, একটা গুনায় কবিরা করবা, একটা গুনায় কবিরা করবা, কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। সব গুনার কাজ করি আর বলি মাওলা শান্তি কেন দুনিয়ায় নাই? আল্লাহ কয় বান্দা আমি তো বলি শান্তি কেন দুনিয়ায়? কেন দুনিয়ায় শান্তি বাবা? বর্তমান মসজিদে মুসল্লির অভাবে, সিটির দোকানে শ্রোতার অভাব নাই, ঠিক কিনা? ওয়াজের প্যান্ডেলে শ্রোতার অভাব, মিসেস মহতের প্যান্ডেলে শ্রোতার অভাব নাই। নেকির কাজে লোক পাওয়া যায় না, গুনার কাজে লোকের অভাব নাই। জিকিরের মাজলিসে লোকের অভাব, মদ গাঁজা তাড়িয়ার ভেলসিডি আর বাবার আড্ডায় যুবকের অভাব নাই, ঠিক কিনা? সব গুনার কাজ করি আর বলি মাওলা শান্তি কেন দুনিয়ায় নাই? আল্লাহ কয় বান্দা আমি তো বলি শান্তি কেন দুনিয়ায় নাই? চিন্তা ভাবনা করে দেখো, মসজিদে মুসল্লির অভাব, সিটির দোকানে শ্রোতার অভাব নাই। বিশ্বাস যদি না হয় আগামীকালকে পরীক্ষা করে দেখবেন, এমন মুসল্লি আবার আপনার সমাজে আসে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরো হবে। মুসলমান এবার মুসল্লি টুপি কিন্তু মাথার থেকে খুলতে মনে নাই, তার পেপাসা লেগে গেছে, সকালবেলা চা পান করার জন্য 4 দোকানে গেছে, এবার 4 দোকানদার টিভি আর ভিসিআর ছেড়ে দিছি। মুসলমান কাকা মুরব্বী মানুষ দেখবেন 4 কাপ, এক কাপ চা কাকাকে দিছি, এবার কাকার বাম হাতে 4 কাপ, ওদিকে টিভি আর ভিসিআর ছেড়ে দিছি। ওরে কাকা তারপর টিভি আর ভিসিআর এর দিকে এমন ভাবে তাকাইছে, 4 কথা ভুলে গেছে। মনে হয় কাকা বলক মানে না, মনে হয় কাকা ভরাডুম খেয়ে বইছে। সব গুনার কাজ করি আর বলি মাওলা শান্তি কেন দুনিয়ায় নাই? আল্লাহ কয় বান্দা আমিও তো বলি শান্তি কেন দুনিয়ায় নাই? চিন্তা ভাবনা করে দেখো শান্তি কেন দুনিয়ায় নাই? বান্দা চিন্তা ভাবনা করে দেখো শান্তি কেন নাই রে দুনিয়ায়? ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়? মদের বাজার গরম হলো, জুয়ারে ঘটে মানুষ যায়, মিথ্যা কথার সগল করি নামাজ পড়ে কয়জনায়। মেয়েরা কয় স্বাধীন পাইছি, পুরুষের দরকার নাই, স্বামী ছাড়া চলতে পারি, নিজের কামাই নিজে খাই। কোথায় বিমান থেকে শুরু করে, কোথায় বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই, শান্তি কানে নাই রে দুনিয়ায়। ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়? আল্লাহ কয় বান্দা যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় বান্দা স্থলে বলা, সমুদ্রে বলা, যত বালা মুসিবত দেখো বান্দা সব তোমার 2 হাতের কামাই। সব কিসের কামাই? আবার আপনার 2 হাতের কামাই। এর থেকে যদি নাজাত পাইতে হয়, আল্লাহ কয় দুনিয়ার মানুষ মাত্র 2টা কাজ করবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে 2 গুণের মানুষ যারা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তারা। দুনিয়ার মধ্যে 2 গুণের মানুষ যারা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তারা। 1 নাম্বার গুণ ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত
যারা নেক আমল করেছে আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ কারা? গুণ কয়টা? জোরা বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল। এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল। মুসলমান, সমস্যা হলো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানের মতো সম্পদ দিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী হিসাবে আল্লাহ দান করেছেন সবচাইতে দামি নবী, উম্মত হিসেবে আল্লাহ বানাইছেন দামি উম্মত। আর জান্নাত দামি কিতাব আল্লাহ আমার আপনার হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আর জান্নাত আল্লাহ বানাইছেন সবচাইতে দামি জান্নাত। মুসলমান, সমস্যা হলো আমি আপনি হায়াত পাইলাম কম, ইবাদত বندگی করলাম কম, মুসলমান আমল করলাম কম। আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিলেন দামি জান্নাত। নূহ আলাইহিস সালাম উম্মতেরা হায়াত পেল 900 বছর, 950 বছর। আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলেন নরমাল জান্নাত। আমরা উম্মত মুহাম্মাদে হায়াত পাইলাম কম, সময় পাইলাম কম, ইনকাম করলাম কম। আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিলেন দামি জান্নাত। আর নূহ আলাইহিস সালাম উম্মতের হায়াত পাইল বেশি, 900 বছর, 950 বছর। আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলেন নরমাল জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হায়াত পাইলাম কম, আমল করলাম কম, ইনকাম করলাম কম। আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিলেন দামি জান্নাত। আর নূহ আলাইহিস সালাম উম্মতরা হায়াত পাইল বেশি, আমল করলো বেশি। আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলেন কেমন জান্নাত? নরমাল জান্নাত। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বল্প সময়ের কামড় দিয়া কেমন করে আল্লাহর দামি জান্নাতে যাইতে পারি? নবী আবার বলেন, উম্মত ভালো করে শুনে রাখো, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মতের হায়াত পাবে কম, সময় পাবে কম, ইনকাম হবে বেশি। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের সময় কম, কামাই বেশি। সময় কম, সময় কম। আর একটু ধরে বলো, সময় কম, হায়াত পাইলাম কম, আমল করলাম কম। নেকির পাল্লা, নেকির পাল্লা। আদম আলাইহিস সালাম উম্মতের হায়াত পাইল বেশি, নূহ আলাইহিস সালাম উম্মতের হায়াত পাইল বেশি, আমল করলো বেশি। নেকির পাল্লা হালকা, কিন্তু আল্লাহ তাদের জন্য ঘোষণা দেন নরমাল জান্নাত। আমরা উম্মত মুহাম্মাদে হায়াত পাইলাম কম, সময় পাইলাম কম, নেকি করলাম কম, কিন্তু নেকির পাল্লা ভারী বেশি। মুসলমান, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন উম্মত মুহাম্মাদের সময় কম, কামাই বেশি কিভাবে। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন। এক মহিলা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে, হুজুর, আপনি আমাকে এমন একজন সাহাবীর সাথে বিবাহ দিবেন যার মধ্যে তিনটি গুণ পাওয়া যায়। কয়টা? জোরা বলেন কয়টা? আমার ধরে বলেন কয়টা? যার মধ্যে তিনটে গুণ পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, মহিলা সাহাবী তিনটে গুণ কি কি? এবার মহিলা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যার সাথে আমার বিবাহ দিবেন ওই ব্যক্তির মধ্যে 1 নাম্বার গুণ থাকা লাগবে, 1 নাম্বার আমল থাকা লাগবে, সারা রাত নফল নামাজ পড়া লাগবে। 2 নাম্বার গুণ, সারা রাতের মধ্যে পবিত্র কোরআনে কারীম খতম করা লাগবে। 3 নাম্বার গুণ, সারা বছর নফল রোজা রাখা লাগবে। এই দোস্ত জিজ্ঞাসা করতে চাই, ব্যক্তি যত বড় আল্লাহ আল্লাহ হোক, এই তিনটে গুণ কি কারো মধ্যে পাওয়া সম্ভব? একসাথে কারো মধ্যে পাওয়া সম্ভব? এক সাহাবী খুব চালাক, ও দাঁড়ায় গেছে, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক পুরুষ সাহাবী খুব চালাক, ও দাঁড়ায় গেছে, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তিনটা আমলই আমার মধ্যে আছে, তিনটে গুণই আমার মধ্যে আছে। ওই মহিলার বিয়েটা আমার সাথে পড়ায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটা পড়ায় দিয়েছে। এবার মা শুরু করে গেছে, এ মুসলমান, এই তিনটা আমলের একটা আমলও নাই। সাহাবী শুধু সারা রাত ঘুমায় আর ঘুমায়। এবার মহিলা স্বামী টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবীকে বললাম, যার মধ্যে তিনটা আমল পাওয়া যাবে তার সাথে বিবাহ দিবি। কিন্তু এমন একজন সাহাবীর সাথে বিবাহ দিন যার মধ্যে তিনটা আমলের একটা আমল নাই।
স্বামী শুধু সারা রাত ঘুমায় আর ঘুমায়। টেনশন শুরু হয়ে গেছে, ঘর সংসার শুরু হয়ে গেছে, বছর অতিবাহিত হয়ে গেছে। ঘটনাক্রমে ওই সাহাবী আল্লাহ নবীর সামনে বসা, মহিলা তো জানে না, পর্দার আড়াল থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললাম এমন একজন পুরুষের সাথে আমার বিবাহ দিবেন যার মধ্যে 3টে গুণ পাওয়া যায়। কয়টা? জয় বলেন, কয়টা? হুজুর এমন একজন সাহাবীর সাথে বিবাহ দিলেন যার মধ্যে 3টা আমলের একটা আমল নাই। সাহাবী শুধু সারা রাত ঘুমায় আর ঘুমায়। পুরুষ সাহাবী দাঁড়িয়ে গেছে, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার দরবারে উপস্থিত আছি। আমার স্ত্রী যে অভিযোগ করেছে, আমার স্ত্রীর অভিযোগটা সঠিক না। এবার মহিলা সাহাবী কয়, হুজুর শতভাগ সঠিক। পুরুষ সাহাবী কয়, হুজুর সঠিক না। আমার স্ত্রী যে অভিযোগ করেছে 3টা আমলই আমার মধ্যে আছে। মহিলা সাহাবী কয়, 3টা আমলের একটা আমল নাই, আমার স্বামী শুধু সারা রাত ঘুমায় আর ঘুমায়। পুরুষ সাহাবী কয়, 3টা আমলই আমার মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, এই পুরুষ সাহাবী, এ আমার সাহাবী, ভালো করে তুমি দলিল দাও। 3টা আমল যে তোমার মধ্যে আছে, তুমি দলিল পেশ করো। এই সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সত্য পয়গম্বর? নবী বলেন, আমি তো আল্লাহর সত্য পয়গম্বর। এবার পুরুষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাণী কি সঠিক? আল্লাহ নবী বলেন, আমার বাণীও তো সঠিক। এবার পুরুষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি আল্লাহর সত্য নবী, আপনার বাণী সঠিক। আপনি পয়গম্বর নিজে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি ফজর নামাজটা জামাতে আদায় করবে, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতে আদায় করবে আর ফজর গিয়ে জামাতে আদায় করবে, আপনি পয়গম্বর নিজে ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব হইতে থাকবে। তো হুজুর জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী এখানে উপস্থিত আছে, আমলটা আমার মধ্যে আছে কিনা? মহিলা সাহাবী কয়, হুজুর এই আমলটা আমার স্বামীর মধ্যে আছে। মহিলা সাহাবী কয়, হুজুর এই আমলটা আমার স্বামীর মধ্যে আছে। আল্লাহ রাসূল কয়, মহিলা টেনশন করিও না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মতের সময় হবে কম, ইনকাম হবে বেশি। এবার মহিলা সাহাবী কয়, হুজুর একটা পাইলাম, বাদ বাকি 2টা তো নাই। আর 2টা কি? সারা রাতে কি করা লাগবে? পবিত্র কোরআনে কারীম খতম করা লাগবে। কয়, কোরআন শরীফ তো খতম করে না। পুরুষ সাহাবী কয়, হুজুর ওই 3 না 2 নাম্বার গুণ আমার মধ্যে আছে। আল্লাহ রাসূল কয়, সাহাবী দলিল দিয়ে দে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গম্বর নিজে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি ঘুমানোর পূর্ব মুহূর্তে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনে কারীমের সওয়াব লিখে দেওয়া হবে। হুজুর আমার স্ত্রী এখানে উপস্থিত আছে, জিজ্ঞাসা করেন ঘুমানোর পূর্বে আমলটা আমি করি কিনা? মহিলা সাহাবী কয়, হুজুর এই আমল তো আমার স্বামীর মধ্যে আছে। আল্লাহ রাসূল কয়, মহিলা সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মতের সময় হবে কম, কামাই হবে বেশি। এবার মহিলা সাহাবী কয়, হুজুর 2টা পাইলাম, 3 নাম্বারটা তো নাই। পুরুষ সাহাবী কয়, 3 নাম্বার গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, দলিলটা দিয়ে দে। এবার পুরুষ সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সত্য পয়গম্বর, আপনার বাণী সঠিক। আপনি পয়গম্বর নিজে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আপনি পয়গম্বর নিজে ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর নফল রোজার সওয়াব হইতে থাকবে। হুজুর জিজ্ঞাসা করেন, আমি রমজানের রোজা রাখার পরে 6টা রোজা রেখেছি কিনা? মহিলা সাহাবী কয়, হুজুর এই আমল তো আমার স্বামীর মধ্যে আছে। আল্লাহ রাসূল কয়, মহিলা সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মতের সময় হবে কম, ইনকাম হবে বেশি। সময় হবে কম, সময় হবে কম, ইনকাম হবে বেশি। হয়তো রমজান 2 মাস পরে, এখনো দেরি আছে, বাদ বাকি 2টা আমল করা যাবে, যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার এশা হবে কিসের সাথে? ফজর হবে, এশা হবে, ফজর হবে, সারা রাত নফল নামাজের সব। ঘুমানোর পূর্ব মুহূর্তে ওযু থাকলে ভালো কথা, ওযু না থাকলেও পড়া যাবে। 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, সঙ্গে সঙ্গে 1 খতম কোরআনে কারীমের সওয়াব। 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করতে কমপক্ষে 3.5 ঘন্টা সময় তো লাগবে। 1 ঘন্টা তো লাগবে না, আধা ঘন্টা, 5 মিনিট, 3 মিনিটের বেশি কি লাগবে? ধরে নেন 5 মিনিট। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করা তৌফিক দান করে ফেলা, আমিন। মুসলমান উম্মতে মুহাম্মাদের সময় হবে কম, কামাই হবে বেশি, ইনকাম হবে কম,
উম্মতে মুহাম্মাদীর আমল হবে কম, ইনকাম হবে বেশি, নেকির পাল্লা কিয়ামতের ময়দানে ভারী বেশি হবে। তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, এই কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সাত তাবাক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, সাত তাবাক আসমান জমিনের চাইতে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক বেশি হবে। তো মুসলমান, উম্মতে মুহাম্মাদীর সময় হবে কম, ইনকাম হবে বেশি। নবী বলেন, উম্মত সওয়াবের নিয়তে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করবা, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। এই লেগে গেছে একটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা। লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। গাছের ছায়াটা তো এই প্যান্ডেলের সম পরিমাণ তো হবে। খাদ্য গ্রামের মধ্যে হবে নাকি? সালতার উপজেলার মধ্যে খাদ্য গ্রাম সবচেয়ে বড় গ্রাম, ফরিদপুর জেলার মতো। নবী আমার বলেন, উম্মত ভালো করে শুনে রাখো, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, একবার সুবহানাল্লাহ পাঠ করবা, জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। আর এই গাছের ছায়াটা এত বড় হবে, উম্মত দুনিয়ার সবচাইতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতের গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। মুসলমান, উম্মত মুহাম্মাদীর সময় কম, কামাই বেশি হবে। তো মুসলমান, সূরা ইখলাসটা পড়তে যদি 101টা মিনিট সময় লাগে না, কিন্তু এই সূরা ইখলাসের দামটা আল্লাহর দরবারে কত বেশি, আল্লাহর দরবারে কত বেশি। এক সাহাবী আল্লাহ নবীর দরবারে গেল, হুজুর ইন্নী উহিব্বুহা, ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসে খুব মহব্বত করি, সূরা ইখলাসে খুব ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এই সূরা ইখলাসই তানিয়া তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমান, এই সূরাটা কত বড় দামি সূরা, যদিও পড়তে একটা মিনিট সময় লাগে না। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবে এই সূরা ইখলাসটা কত বড় ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা, জিবরিল আমিন বসা, কথাবার্তা বলতেছেন। ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর একটা মুড়া দিয়া সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন আল্লাহ নবীকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আপনার ওই যে বিরুদ্ধ সাহাবী আবু যর গিফারী চাদর একটা মুড়া দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী বল আশ্চর্য জিজ্ঞাসা করে, জিবরিল আমিন রে, আপনি কি আমার সাহাবী আবু যর গিফারীকে চেনেন? জিবরিল আমিন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ শুধুমাত্র আমি জিবরিল আমিন একা না, আকাশে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারীকে চেনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেন আমার সাহাবী আবু যর গিফারীকে চেনে? হুজুর দুইটা কারণে চেনে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কারণে চেনে। এক নাম্বার কারণ, আপনার সাহাবী আবু যর গিফারী নিজেকে নিজে এত ছোট মনে করে, উনি মনে করে দুনিয়ার মধ্যে ওনার মতো এত নিকৃষ্ট আর কেউ নাই। এই নিজেকে নিজে ছোট মনে করার কারণে আকাশের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে চেনে। দুই নাম্বার কারণ, আপনার সাহাবী আবু যর গিফারী সূরা ইখলাস এত পরিমাণ তেলাওয়াত করে, এত পরিমাণ তেলাওয়াত করে, সমস্ত সাহাবায়ে কেরামের সূরা ইখলাসের খতম যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার আবু যর গিফারীর খতম যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবায়ে কেরামের খতমের চাইতে আপনার আবু যর গিফারীর খতমের পাল্লা ভারী অনেক বেশি হবে। তাহলে সূরা ইখলাসটা কত বড় একটা দামি সূরা। এই জন্য নবী বলেন, দুনিয়ার সব মানুষ কিন্তু আল্লাহর জান্নাতের জন্য পাগল। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব মানুষ কিন্তু আল্লাহর জান্নাতের জন্য পাগল। যে নামাজ পড়ে আমি জান্নাতে যাব, যে নামাজ পড়ে না আমি জাহান্নামে যাব, যে মদ পান করে না আমি জান্নাতে যাব, যে পান করে আমি জান্নাতে যাব, যে চুরি করে না ওকে আমি জান্নাতে যাব, যে চোর ওকে আমি সবার আগে জান্নাতে যাব। দলিল দেয়, কয় চুরি করার সময় আল্লাহর আমি বেশি বেশি ডাকি, সবার আগে জান্নাতে যাব। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব মানুষ কিন্তু আল্লাহর জান্নাতের জন্য পাগল, আর আল্লাহর জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য নিজে পাগল। যারা বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ আল্লাহর জান্নাতের জন্য পাগল, আর 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। এক নাম্বার, আল্লাহ নবী বলেন, তালিল কুরআন, যারা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। এবার বলতে পারো, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না,
এ মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। যে মসজিদে নামাজ পড়বেন, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, যখন সময় পাবেন ইমাম সাহেবকে বলবেন আমাদেরকে 5টা মিনিট আল্লাহর কোরআন শিখায় দেন। এ মুসলমান, এই কোরআন পড়তে পড়তে যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, নবী বলেন ইন্তেকাল করতে দেরি হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল হইতে 1টা সেকেন্ড দেরি হবে না। মুসলমান, আল্লাহর কোরআন তো এমন একটা সম্পদ, এই কোরআনের সওয়াজার সাথে লাগছে। কোরআন পড়তে পারেন না, মহাব্বত যদি করতে পারেন, এই কোরআনের মহাব্বতে আমাকে আপনাকে টানিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ভারত উপমহাদেশের মধ্যে একটা ঘটনা, এক ব্যক্তি কোরআন পড়তে পারে না, মূর্খ মানুষ, নামাজ কালাম পাঁচওয়াক্ত পড়ে, নামাজ কালাম পাঁচওয়াক্ত পড়ে, কোরআন পড়তে পারে না। এই ব্যক্তি ইন্তেকাল করার পরে এ মুসলমান, জানাজা পড়ার মতো কোনো লোক নাই। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে একজন আলেমের সঙ্গে দেখা হইল। এবার মহল্লাবাসী বলল, ভাইজান আমাদের জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই, মেহেরবানি করিয়া এই ব্যক্তির জানাজার নামাজটা একটু পড়ায় দেন। এবার আলেম ব্যক্তি সরকারি চাকরিজীবী, জানাজার নামাজটা পড়ায় দিলেন। এবার এলাকার সকলেই দাবি করলেন, ভাইজান আমরা তো সুন্নত তরিকায় দাফন করার নিয়ম জানি না, আপনি মেহেরবানি করে একটু সুন্নত তরিকায় দাফন করায় দেন। মুসলমান যখন সুন্নত তরিকায় দাফন করে চলে গেলেন, ঘটনাক্রমে ওই সরকারি চাকরিজীবী আলেম ব্যক্তির কাগজপত্র কবরের মধ্যে পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরে যখন পাওয়া গেল না, এলাকার সমস্ত লোকদেরকে সঙ্গে করিয়া যখন কবরটা খনন করলো, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হইতেছিল। এই দৃশ্যটা দেখিয়া কাগজপত্রের কথা আলেম ব্যক্তি ভুলে গেছে। এবার এলাকার লোকদেরকে বলতেছেন, চলো দেখি যাই এই ব্যক্তি এমন কি আমল করলো, যেই আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিল। এবার এলাকার লোকজনকে সঙ্গে করে চলে গেল তার বাড়িতে। তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ডাকতে বললো, মা তোমার আব্বা এমন কি আমল করতো যে আমলের কারণে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল। ওই কন্যা সন্তান বলতেছেন, আমার আব্বা তো মূর্খ মানুষ, নামাজ কালাম পাঁচওয়াক্ত পড়তো, আমার আব্বা লেখাপড়া জানতো না, নামাজ কালাম পাঁচওয়াক্ত ঠিক মতো পড়তো, কিন্তু আমার আব্বার একটা অভ্যাস ছিল, নেশার নামাজ পড়িয়া যখন ঘুমাইতে যাইতো, আমাদের তাকের উপর একটা বই আছে, ওই বইটা একবার মুখে জড়ায় ধরতো, আবার মুখে চুমুকাইতো, আবার আঙ্গুল বইটা খুলিয়া আঙ্গুল টানতো আর বলতো, ये मेरा मौला का कलाम है, मेरे मौला का कलाम सच है, ये मेरा मौला का कलाम है, मेरे मौला का कलाम सच है। একবার মুখে মুখে জড়ায় ধরে, আবার মুখে চুমুক খায়। এবার আলেম ব্যক্তি বলতেছেন, মা অন্যদিকে ওই বইটা কি বই? এবার ওই কন্যা সন্তানটা যখন ওই বইটা আলেম ব্যক্তির কাছে এনে দিছে, হাতে এনে দিছে, এবার বইটা হাতে করে দেখতেছে, এইটা দুনিয়ার কোন স্বাভাবিক বই না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম। মুসলমান কোরআন পড়তে পারে না, শুধুমাত্র মহব্বত করার কারণে এই ব্যক্তির কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিলেন। মুসলমান, কোরআন যেমন একটা সম্পদ, এই 5টা মিনিট যদি আপনি তেলাওয়াত করেন, এই তেলাওয়াত করতে করতে যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি এলবেদিন শিক্ষা গ্রহণ করা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তির ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হয়। আর নবী বলেন তার ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হবে, ওই ব্যক্তির নির্যাতিত জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান, প্রত্যেকদিন যে কোন নামাজের পরে 5টা মিনিট জুমাতে 5টা মিনিট আল্লাহর কোরআন শিক্ষা করা যাবে তো ইনশাআল্লাহ যাবে। ইনশাআল্লাহ কে কে পারবো? ইনশাআল্লাহ কে কে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে আমিন। দুনিয়ার সব মানুষ আল্লাহর জান্নাতের জন্য পাগল, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত নিতে পাগল। 1 নাম্বার তালিল কোরআন, যারা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহর জান্নাত নিতে পাগল। 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যারা অনর্থক কথাবার্তা থেকে জবান হিফাজত করবে এদের জন্য আল্লাহ জান্নাত দিতে পাগল। 3 নাম্বার ওয়ামুতিউল জিয়ান, যারা ক্ষুধার থেকে খানা খাবে এদের জন্য আল্লাহ জান্নাত দিতে পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল। অমুতমিল জিয়াদ, যারা ক্ষুধার্তকে খানা খাওয়াবে এদের জন্য আল্লাহ জান্নাত নিজে পাগল। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো বর্তমান ক্ষুধার্তকে খানা খাওয়াই। খানা খাওয়াই কোন সময়? মা বাবা যদি মারা যায়, ছেলে সন্তান যদি মারা যায়, 3 দিনের দিন 7 দিনের দিন যদি না খায় তাহলে বলে কোদাল বলে গাড়িতেই নামে না। 40-এর দিন কি করে? 40-এ করে। মুসলমান, খানা খাওয়ানোর সুবিধা নাই। খানা খাওয়াইতে নিষেধ করি না, তবে খানা তাদের হক, তাদেরকে খাওয়াবেন। খানা কাদেরকে খাওয়াবেন? আল্লাহ নবী বলেন, ওই যে এতিম অসহায় বিধবা যারা, এতিম তুমি এতিমরে খানা খাওয়াইতে পারো নাই, একটা লিবাস কিনে দিতে পারো নাই, একটা টাকা তাদেরকে দান করতে পারো নাই, আল্লাহ নবী বলেন এতিম তোমার সামনে নিয়ে যায়, তার একটু ডাক দাও, তার মাথার উপর একটু হাতটা রাখো। আল্লাহ রাসূল বলেন তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের পরিবর্তে তোমার আমলনামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। আর আমরা বর্তমান খানা ঠিকই খাই। 3 দিনের দিন, 7 দিনের দিন, 40-এর দিন খানা খাওয়ানোর অসুবিধা নাই। 3 দিনের দিন কি করা যাবে না? 3 দিন, 7 দিন, 40 এই যে দিন তারিখ নির্দিষ্ট করে খানা খাওয়ানো জায়েজ নাই। খানা যদি এবার খাওয়াইতে হয়, আমি মুক্তি শফিক আমার জন্য এই খানা খাওয়াটা জায়েজ নাই। এতিম অসহায় বিধবা যারা, মুসলমান বছরে 1 টুকরা গোশত দেখে না, এদেরকে খানা খাওয়ান। আর বর্তমান সমাজে আবর্তন হয়েছে বাস্তব খানা আপনি খাওয়ান। আমি মুক্তি শফিক আমার 1 নাম্বার সিরিয়ালে দাওয়াত দিবেন। ওই যে গেটের বাইরে এতিম অসহায় তাদেরকে কয় তোমরা অপেক্ষা করো, চেয়ারম্যান আইছে, খাদ্যের বড় হুজুর আইছে, তারা খায় যায় হোক, এরপরে তোমাদের স্থান। বলে কে বলে যাদের হক তাদেরকে না খায় আপনি আপনার খালেন। এই খানাটা আমি মুক্তি শফিক আমার জন্য জায়েজ নাই, মুফতি রেজাউল ইসলাম সাহেব জানে, মুফতি ইমরুল সাহেবের জন্য জায়েজ নাই। এই খানাটা এতিম মিসকিন অসহায় বিধবা তাদেরকে খান, যাদের হক তাদের কোনো খবর, তারা তাদেরকে ওই গেটের বাইরে দাও, আগে ভিআইপি পার্সন আছে তারা খেয়ে দেবে। বলি কি বলি না? এবার খানা যদি খাওয়াইতে হয় অসুবিধা নাই। খানা যদি খান খতম পড়াইতে পারবেন না, দোয়া করাইতে পারবেন না। আর দোয়া যদি করান খতম যদি পড়ান, খানা খাওয়াইতে পারবেন না। দোয়া হলো 2 ধরনের, একটা হলো উখরুবি আর একটা হলো দুনিয়াবি। দুনিয়াবি ব্যাপারে দোয়ার জন্য যদি আমাকে দাওয়াত দেন, আপনি ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, এখানে যদি বরকতের জন্য দোয়া করার জন্য দাওয়াত দেন, নতুন ঘর দিচ্ছেন, এখানে যদি আমাকে দোয়া করার জন্য দাওয়াত দেন, নতুন বিল্ডিং যে নির্মাণ করেছেন, এই বিল্ডিং এ বরকতে দেওয়ার জন্য যদি দাওয়াত দেন, এখানে চুক্তি করে বাজেট করে ভাইজান আপনি আমার দোয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, 5,000 টাকা আমাকে দিতে হবে। তাছাড়া আমি কি করতে পারবো না? বরকতের দোয়া করতে পারবো না। এখানে বাজেট করে দোয়া করা যায়। আর যদি দুনিয়াবি উখরুবি দোয়া হয়, মা মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, ভাই বিরাদারা মারা গেছে, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া যদি হয়, আমি মুফতি শফিক ছাড়া যদি আমাকে 10টা টাকা দেন, আমি নিজেই সওয়াব পাবো না। আর আমি নিজেই যেহেতু সওয়াব পাবো না, মা বাবা সওয়াব আর কোনো চিন্তা ভাবনা করা যায় না, ঠিক কিনা? আর এই কথা যদি আমরা দেখি হুজুররা আমার খাওয়া বন্ধ করবো, আর আমরা হুজুররা 12 বাড়ি চাইয়ে খাওয়াবো, আমরা চাইয়ে খাই, আর পাইলেই খাই, এর উপর আপনাকে নিষেধ করি। কারণ খানা খাওয়ানো অসুবিধা নাই, যেই তরিকায় খানা খাওয়ানো যাচ্ছে খানা খাওয়াইতে হবে। এখানে আরেকটা মাসলা আমি আপনি খেলাপ করি। যেই ব্যক্তি মারা গেল, 5টা সন্তান আছে, 3টে সন্তান বালেক, 2টে সন্তান না বালেক, এমন সন্তান না বালেক সন্তান রেখে মারা যায় কি যায় না? যায় না? জোরে বলেন যায় কি যায় না? শরীয়তের মাসলা হলো যেই ব্যক্তি মারা গেল, সন্তান আছে 5টা, 3টে নাবালেগ, 3টে বালেগ, 2টে নাবালেগ, স্ত্রী আছে, জমি কয় ভাগে বিভক্ত হবে? কয় ভাগ? ব্যক্তি মারা গেল, সন্তান আছে কয়জন? 5জন। এবার সম্পদ বন্টন হবে কয় ভাগে? যারা বলেন 6 ভাগ। যদি কি থাকে? স্ত্রী যদি থাকে 6 ভাগে ভাগ করতে হবে। 6 ভাগে ভাগ করার পরে ওই নাবালেগ সন্তান যদি বালেগ হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত তার অর্থ সম্পদ খরচ করিয়া এই জিয়াফত করার জন্য অনুমতি দেয়,
আর আমি আপনি যদি খরচ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এতিমের হক নষ্ট করার জন্য জবাবদিহিতা করা লাগবে। এই জন্য খানা খাওয়ার অসুবিধা নাই, হালাল মালের দ্বারা সওয়াবের নিয়তে ইখলাসের সাথে। ওখানে কি করা যাবে না, বেপরদা কোনো কাজকর্ম চলবে না। এবার জিয়াফত কি করছেন, জিয়াফত খাওয়াইতেছেন, এবার নারী আর পুরুষ একসাথে বসিয়া এক টেবিলে খাওয়াইতেছেন। জিয়াফত করা ধরে নেন নফল, পর্দা করা, জোরা বলেন, জোরা বলেন, পর্দা করা ফরজ, জিয়াফত খাওয়া ধরে নেন কি নফল। খরচ তরক করে এবার আপনি কি করতেছেন, নফল আদায় করতেছেন। এই খানা খাওয়ানো সওয়াব হবে না গুনাহ হবে? জোরা বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? এ মুসলমান কেন গুনাহ হবে? ওই যে ওই ঘটনার মতো নামাজ একত্র পড়লে পাগড়ি পরে যদি পড়ি 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। আমি চিন্তা ভাবনা করলাম 1 রাকাত পড়লেই যেহেতু 70 রাকাতের সওয়াব, রুমাল নাই, গামছাও নাই, 1 রাকাত পড়লেই যেহেতু 70 রাকাতের সওয়াব বেশি। চিন্তা ভাবনা করলাম, এবার চিন্তা ভাবনা করি 1 রাকাত পড়লেই 70 রাকাতের সওয়াব। কান দিয়ে লুঙ্গি খুলে আমি কি আপনি কি করলাম, পাগড়ি মারলাম, সওয়াব হবে না গুনাহ হবে? জোরা বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? মুসলমান কেন গুনাহ হবে? পাগড়ি করে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, 1 রাকাতে যদিও মাসলাটা সঠিক হয়, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব যদি হয়, এইটা সুন্নাত অথবা নফল বলতে পারেন। কিন্তু ওই যে আমার আপনার 70 টাকা কিন্তু ফরজ। 70 কি করবেন, গুনাহ কবিরা করবেন, আর একটা গুনাহ কবিরার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য মুসলমান ভালো করে বুঝতে হবে, খানা খাওয়ার অসুবিধা নাই। খানা যদি খান, দোয়া করাইতে পারবেন না, খতম পড়াইতে পারবেন না, এইটা যদি মৃত্যু ব্যক্তির জন্য হয়, আর দুনিয়াবে যদি হয় খতম পড়াইতে পারবেন, দোয়া করাইতে পারবেন, খাওয়াইতে পারবেন, বাজেট করে টাকা নিয়ে যায় যাচ্ছি। মৃত্যু ব্যক্তির জন্য যদি হয়, আমি চা ছাড়াই যদি আবার আপনি আমাকে 10টা টাকা দেন, আমি নিজেই সব পাবো না, আর আমি যেহেতু পাবো না, আপনার মাইয়ের সব পাওয়ার কোনো আশা করা যায় না। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, এদের জন্য আল্লাহর জান্নাত নিতে পাগল। যারা কি করবে, বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবে। আর আমরা তো বস্ত্রহীনকে বর্তমান বস্ত্র দান করি। রমজানের সময় যাই দোকানে যাই, হুজুর যাকাতের কাপড় আছে নাকি? যাকাতের কোন আলাদা কাপড় আছে? হ্যাঁ, যাকাতের আলাদা কাপড় আছে। আপনার স্ত্রীকে পরাবেন 1000 টাকার শাড়ি, আর গরিব মিসকিনকে দিবেন 200 টাকার শাড়ি। এমন শাড়ি দেওয়া হয়, 2 দিয়া দেওয়ার পরে যদি ওদি মশারি বানায়, জানলা দরজা ছাড়া ওর মধ্যে মশা চলে যায়। এমন কিছু লুঙ্গি দেওয়া হয়, 2 দিয়া দেওয়ার পরে যদি ওই লুঙ্গি পরে কোনো পুরুষ জানলা যদি কি দরজায় দেয়, জানলা দরজা ছাড়া সবকিছু দেখা যায়। মুসলমান, তোমার 50 টাকা দেওয়ার দরকার নাই, তুমি ভালো মানের 10টা দাও, অসুবিধা নাই। আল্লাহ নবী বলেন, অমুকসিলমুলিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবে, এদের জন্য আল্লাহ জান্নাত নিতে পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, এদের জন্য আল্লাহ জান্নাত নিতে পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব মানুষ কিন্তু আল্লাহ জান্নাতের জন্য পাগল, আর 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত নিতে পাগল। 1 নাম্বার তালিল কোরআন, যারা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, যারা অনর্থক কথাবার্তা থেকে জবান থেকে হিফাজত করবে। 3 নাম্বার ওয়ামুতিমিল জিয়ান, যারা ক্ষুধার্তকে খানা খাওয়াবে। 4 নাম্বার ওয়ামুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। 5 নাম্বার যারা নবীর নাম শুনলে বেশি বেশি দুরূদ পড়বে, এদের জন্য আল্লাহর জান্নাত নিতে পাগল। এই 5টা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ। কে কে পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করে, আমিন। এ মুসলমান, দুরূদ শরীফ এমন ফজিলতপূর্ণ একটা ইবাদত, আল্লাহ নবী এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দুরূদ পড়বে, সঙ্গে সঙ্গে তার জিন্দেগি থেকে কি করা হয়, তার উপর 10টা রহমত নাযিল করা হয়, তার পিছনের জিন্দেগি থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। মুসলমান,
শিবলি সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন দুরূদ শরীফের কেমন ফজিলত। উনি একদিন কি করতেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। এবার তওয়াফ করতেছেন, ওনার সামনে দিয়ে এক যুবক তওয়াফ করে আর দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর ওলি শিবলি সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তুমি বাইতুল্লাহ তওয়াফ করো, তুমি কি বাইতুল্লাহ তওয়াফের দোয়া জানো না? এবার যুবক বলতেছেন, হুজুর আমি বাইতুল্লাহ তওয়াফের দোয়া জানি, কিন্তু দুরূদের মধ্যে আমি এমন ফজিলত পেয়েছি, বরকত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে আমি এই বরকত পাই নাই। এবার আল্লাহর শিবলি সাদিক রাহমাতুল্লাহ বলতেছেন, যুবক কি বরকত পাইলা? ওই যুবক বলতেছেন, হুজুর আমি আমার আব্বার সঙ্গে হজের আগাতে মরুভূমিতে চলতে চলতে এক পর্যায়ে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ অবস্থায় কয়েকদিন থাকার পরে মরুভূমির জমিতে আমার আব্বা মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে আশ্চর্য ঘটনা হলো, আমার আব্বার চেহারাটা শুয়োরের আকৃতি পরিণত হয়ে যায়। আমি কি চিন্তা ভাবনা করতেছিলাম, দুনিয়ার কোনো কেউ যদি আমার আব্বার চেহারাটা দেখে আমি লজ্জা পাবো, এমনি ভাবে আমার আব্বার চেহারাটা ঢেকে দিলাম, একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আর আমি চিন্তা ভাবনা করতেছিলাম, চিন্তা ভাবনা করতে করতে একবার আমি ঘুমায় পড়লাম। ঘুমের মধ্যে দেখলাম সুন্দর চেহারার অধিকারী একজন যুবক এসে বলতেছেন, যুবক কি টেনশন করো, কি চিন্তা ভাবনা করো, কি টেনশন করো, কি চিন্তা ভাবনা করো যুবক, কি টেনশন করো, কি টেনশন করো যুবক, কি চিন্তা ভাবনা করো। আর যুবক বলতেছে, আপনার কাছে বললে কি হবে? কয় বলো দেখি, কিন্তু কিছু করা যায় কিনা। এবার ওই যে যুবক বলতেছেন, আপনি কে? আপনার মতো সুন্দর চেহারার অধিকারী কোন যুবক থেকে আমি ইতিপূর্বে দেখি নাই। কোথা থেকে দেখবি? আল্লাহর নবীর চাইতে সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি ইতিপূর্বে কি এখানে আসছে? ইতিপূর্বে কি দুনিয়া আসছে? এখন কি আছে? ভবিষ্যতে কি আসবে? যারা বলেন ভবিষ্যতে কি আসবে? মুসলমান, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক ভালো করে শুনে রেখো, আমি দুনিয়ার কোন স্বাভাবিক যুবক না, আমি হলাম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তোমার কি টেনশন বলো? এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার আব্বা ইন্তেকাল, অসুস্থ অবস্থায় কয়েকদিন থাকার পর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা কি হয়ে গেল? শুয়োরের আকৃতি বিকৃত হয়ে গেল। কয় চলো দেখে যায় কোথায়? এবার স্বপ্নে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। এবার কাপড়টা উঠাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা যখন ওই ব্যক্তির চেহারার উপরে বলে দিলেন, ওই ব্যক্তির পূর্বে যে চেহারা ছিল তার সে অধিক উজ্জ্বল হয়ে গেল। স্বপ্নটা দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল। এবার তো চতুর্দিকে দেখতেছি সমস্ত লোক তো যারা নামাজ পড়ানোর জন্য আসতেছে। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, আমার বাবা মারা গেছে, আমি দুনিয়ার কাউকে আমার বাবার মৃত্যুর সংবাদ তো দেই নাই, আপনারা কোথা থেকে সংবাদ পাইলেন? এবার সমস্ত লোক উত্তর দেয়, আমরা ফজরের নামাজের পরে একটা অদৃশ্যের আওয়াজ পাইলাম, এই দুনিয়ার মানুষ তোমরা যদি কারো গুনাহ মাফ করাইতে চাও, অমক মরুভূমিতে আমার এক আশিক ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজটা পড়িয়ে লাও। মুসলমান, এই জন্য নবী বলেন, মান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহর জান্নাত নিতে পাগল। বেশি বেশি দুরূদ পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ। সবচাইতে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, যে এই ব্যক্তি সকালবেলা 10 বার দুরূদ পাঠ করবে আর ফজরের নামাজের পরে 10 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আর সবচাইতে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা সংক্ষিপ্ত দুরূদ 10 বার পাঠ করতে ঘন্টা খানিক তো লাগবে। কয় মিনিট? 5 মিনিটের বেশি কি লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল এবং সন্ধ্যা কয়বার?
জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? আর কি শিখলাম? ফজরের নামাজ জামাতের সাথে, এশা হবে জামাতের সাথে, সারা রাত নফল নামাজের সওয়াব, ঘুমানোর পূর্ব মুহূর্তে সূরা ফাতিহা, ওযু থাকলে ভালো কথা, না থাকলে পড়া যাবে। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, এক খতম কোরআনে কারীমের সওয়াব আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করে তৌফিক দান করেছিল, আমিন। এ মুসলমান, এই কয়টা আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, এমন জান্নাত দেওয়া হবে নেককার মুমিনের জন্য, এমন পুরস্কার তৈরি করে রাখছে আল্লাহ, তার নাই কোনো সমান। এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন, এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন। স্বর্ণ রূপা দালান কোটা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কোমল শ্রদ্ধা স্বর্ণ খাটের পরে সাদা ইয়া রাখছে আল্লাহ পরিপাটি করে। ফল বৃক্ষ ডাল কুবাবে ফলদারের পরে, খাবে শত জান্নাতবাসী তৃপ্তি সহকারে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুগ্ধ মধু আরো কত শরবত করবে পান। এমন সময় হুজুরিরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে গিয়ে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো গান। প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে বছর 70 হবে গত। লজ্জাত না কমবে তবু কমবে না ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে ক্ষমতা। নামাজ রোজা নাইকো সেটা, নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। এই জান্নাত আমরা চাই কি চাই না? কে কে জান্নাত চাই? কে কে জান্নাত চাই? কে কে জান্নাত চাই? আল্লাহ হাত তুলে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ সকলকে, আল্লাহ ইমানের সাথে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তুমি আমাদের সকলকে বানায় দাও। যে মুসলমান মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে, মুসলমান আজকে জান্নাতের বাগানে বসি, আমার আপনার পিতা মাতা আমার আপনার দিকে তাকায় আছি। মুসলমান আজকে এখান থেকে যদি আমার আপনার মা বাবার নামে 1 টাকা দান সদকা করতে পারি, দাদা দাদির নামে যদি 1 টাকা দান সদকা করতে পারি, মুসলমান 1 টাকা দানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা দাদিকে মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দান করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান চিন্তা ভাবনা করতে পারেন যে 1 টাকা দান করলে কি হবে? 1 টাকা তো বর্তমান হাতের ময়লা, 1 টাকা কি বর্তমান 1 টাকা তো অচল হয়ে গেছে। 1 টাকা দান করলে কি হবে? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন 1 টাকা দান করলে কি। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি জাহান্নামের মধ্যে চিৎকার করে কাঁদবে। আল্লাহর ওলি জাহান্নামী ব্যক্তি আল্লাহর ওলিকে ডাকতে বলতেছেন, ভাই আল্লাহর ওলি রে, আমি জাহান্নামের মধ্যে খুব কষ্টে আছি, আপনি মেহেরবানি করিয়া, আপনি মেহেরবানি করে, আমার দুনিয়ার জমিনে একটা মাত্র কন্যা সন্তান আছে, বাজারে মহিলা দেহ ব্যবসা করে, আপনি মেহেরবানি করে আমার কন্যা সন্তানটাকে বলবেন এই কন্যা সন্তানটা ছাড়া আমার রুহের মাগফিরাত কামনা করবে, এমন কোন বান্ধব দুনিয়ায় নাই, আপনি আমার সন্তানটাকে একটু খোঁজ করে বলবেন আমার নামে কিছু দান সৎকার করে যেন রুহের মাগফিরাত কামনা করে। আল্লাহর ওলি ঘুমের থেকে উঠিয়া খোঁজ করা শুরু করছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 5ম দিনে গিয়ে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গিয়ে দেখতেছেন গোসল করার জন্য মাজা পানিতে নামছে। আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, মা আজ থেকে 5 দিন আগে তোমার আব্বাকে দেখলাম জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্দে, তোমার আব্বা বলেছে তার নামে কিছু দান সৎকার করে রুহের মাগফিরাত কামনা করতে। ওই কন্যা সন্তান গোসল করার জন্য মাজা পানিতে নামছে। দেখেন কেমন কন্যা সন্তান, বাবার আযাবের কথা শুনে হৃদয়টা গামলো না, হাতের মুষ্টির মধ্যে 1 মুষ্টি পানি নিয়ে আল্লাহর ওলি চেহারার মধ্যে সজরে লাগাই দিতে পারে, যাও দান করে দিলাম। আল্লাহর ওলি মনে ব্যথা পাইছে, কষ্ট পাইছে, বাড়িতে চলে গেছে। রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে আজকে দেখতেছে ওই জাহান্নামী ব্যক্তি আজকে আল্লাহর জান্নাতে শান্তিতে ভ্রমণ করতেছে। আল্লাহর ওলি বলতেছেন, ভাই জাহান্নামী ব্যক্তি আজকে থেকে 5 দিন আগে তোমাকে স্বপ্নে দেখলাম জাহান্নামের মধ্যে চিৎকার করে কান্দো, আজকে এমন কি আমল করলা যে আমলের কারণে আল্লাহ তোমার জান্নাত দান করে দিল? জাহান্নামী ব্যক্তি বলতেছেন, ভাই আল্লাহর ওলি রে, আপনি আমার বড় উপকার করেছেন। কয় না, কোনো উপকার তো করতে পারি নাই, তোমার কন্যাকে খোঁজ করতে করতে 5 দিন পরে পাইলাম, গিয়ে দেখলাম সে গোসল করার জন্য নামছে, তাকে দান সৎকার করার কথা বললাম, সে ঠাট্টা করে আমার চেহারার মধ্যে 1 মুষ্টি পানি লাগাই দিল। আমি মনে ক্ষুণ্ণ হইলাম,
আমি মনে ব্যথা পাইলাম, আমি বাড়িতে চলে আসলাম। এবার জাহান্নামী ব্যক্তি বলতেছেন, ভাই আল্লাহর ওলি, আপনি জানেন না যদি আমার কন্যা ঠাট্টা করে আপনার চেহারার মধ্যে এক মুঠি পানি লাগাইছে, ওই পানিটা আপনার চেহারার মধ্যে লাগিয়া এক ফোঁটা পানি আল্লাহর জমিনে এমন একটা জায়গায় পড়ছে, ওই মুহূর্তে ছোট্ট একটা পোকা পানি পিপাসায় মারা যাইতেছিল, পানি ফোঁটা পান করার কারণে আল্লাহ তার জীবনটা বাঁচাই দিল। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হয়ে তুলল, আল্লাহ যেই ব্যক্তি এক ফোঁটা পানি পান করায়া আমার জীবনটা রক্ষা করলো, আল্লাহ তার পিতা মাতা অন্ধকার কবরে যদি থাকে, আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে দিও। আল্লাহর ওলি জানেন না, ওই এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ আমার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আজকের থেকে প্রতিজ্ঞা করেন, হাটে যান, বাড়িতে হাটে যান আর মাঠে যান, রাস্তায় যান, যেখানে দেখা হোক, অথবা বাড়িতে যদি ভিক্ষুক আসে, আমার আপনার মধ্যে একটা খাসলাত আছে, যদি এসে কোন শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্য ব্যক্তি এসে যদি বলে, ভাই আমাদের একটা টাকা দাও, বাজার এসে তো বলুক আর বাড়ি এসে বলুক, অনেকে আবার আপনার মেজাজ আছে ফ্যাক্টর বলে কি বলি না, এই কথাটা আজকে থেকে সিদ্ধান্ত নেন, আর কখনো বলবেন না। হতে পারে তার চেহারা সুরত ভালো, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু এমন অসুস্থতা আল্লাহ তার ভিতরে ঢুকাই দিচ্ছে, সে কর্ম করতে অক্ষম। আল্লাহ কয়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, ভিক্ষুককে সাইলকে তুমি কি দিও না, জিকির দিও না, তুমি পারলে দাও, না পারলে ভদ্র ভাষায় তারে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দাও। জিকির দেওয়ার অধিকার আল্লাহ আমারে আপনার দেয়। আজকের থেকে প্রতিজ্ঞা করেন, সিদ্ধান্ত নেন, মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এক মুষ্টি চাউলও যদি কি করেন দান করেন, একটা টাকা যদি দান করেন, নিয়ত করেন, আল্লাহ মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, দাদা দাদি দুনিয়ার থেকে চলে গেছে, একটা টাকা দান করলাম, আল্লাহ এর ওসিলা মা বাবা দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই এক টাকার ওসিলা যদি এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে, আমি আপনি যদি 10টা টাকা দান করতে পারি, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই প্যান্ডেল থেকে সর্বপ্রথম একটা লোক পেতেছি, আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে এখানে মাহফিল হবে, এই প্যান্ডেল থেকে সর্বপ্রথম একটা লোক পেতেছি। এই মাইক এবং প্যান্ডেল বাবদ একজন ভাই আছেন, কোন ভাইজান আছেন, মা বাবা অন্ধকার কবর শুয়ে আছে, তার রুহের মাগফিরাতের জন্য আগামী বছর প্যান্ডেল এবং মাইক বাবদ 10,000 টাকা দান করতে আছে। 10,000 টাকা। মা বাবা অন্ধকার কবর শুয়েছে, এই মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা লোক একটা হাত দেখতে চাই, কোন হৃদয়বান ব্যক্তি মাত্র 10,000 টাকা দান করার মতো কে আছেন? একটা হাত দেখতে চাই। আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, এই প্যান্ডেল এবং মাইক বাবদ মাত্র 10,000 টাকা দেওয়ার মতো আছেন কোন ভাই? আছেন কোন ভাই? মা বাবা অন্ধকার কবর শুয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য যদি আল্লাহ হায়াতে বাঁচায় রেখে দিবেন, যদি বাসায় বাইসে না থাকেন তাহলে আর দেওয়া লাগবে না। একটা হাত দেখতে চাই, কোন হৃদয়বান ব্যক্তি মাত্র একটা হাত, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা সর্বপ্রথম যেই ব্যক্তি দান করে উদ্বোধন করবেন, পরবর্তীতে যতগুলো দান হবে সবটাই জানিয়ে হিসেবে 1 ভাগ তার আমল নামায় জমা হবে। একটা হাত দেখতে চাই, কোন হৃদয়বান ব্যক্তি আছেন কোন ভাই? আছেন কোন ভাই? 10,000 টাকা পারবেন না, 5,000 টাকা দান করার মতো গেছেন, 5,000 টাকা, 5,000 টাকা। একটা হাত দেখতে চাই, আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 টাকা দান করবেন কে? 5,000 টাকা, 5,000 টাকা। একটা হাত দেখতে চাই, কোন ভাই জানাচ্ছেন? 5,000 টাকা। মা বাবা অন্ধকার কবরে শুয়েছে, এই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আছেন কোন ভাই? 5,000 টাকা, 5,000 টাকা। একটা হাত দেখতে চাই, মা বাবা অন্ধকার কবরে শুয়েছে, দাদা দাদি অন্ধকার কবরে শুয়েছে, এই প্যান্ডেল বাবদ, মাইক বাবদ, এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করার মতো একটা লোক একটু হিম্মত করি আছেন কোন ভাই? আছেন কোন ভাই? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ বাবুল কাজী যুবক ভাই, আল্লাহ 5,000 টাকা দান করলো। বাবুল ভাই পিতা মাতা জীবিত না মৃত্যু? বাবা অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাবে, আমিন। আল্লাহ মা বেঁচে আছে, মাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ বাবুল ভাই যুবক ভাই কামার রোজগারের মধ্যে বরকত করে দাও। আল্লাহ বাবুল ভাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। দ্বিতীয় আর একটা লোক দেখতে চাই, 5,000 টাকা দান করার মতো কে আছেন? 5,000 টাকা আছেন আর কোন ভাই? 5,000 টাকা দান করার মতো 5,000 টাকা। আর একটা হাত দেখতে চাই, আছেন কোন ভাই? 5,000 টাকা দান করার মতো কে আছেন? 5,000 টাকা দান করার মতো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করা, আল্লাহ কামারের মধ্যে বরকত বাড়ায় দাও। এই প্যান্ডেল থেকে মাত্র 4টে লোক চাইতেছি, মাত্র 4টে লোক চাইতেছি। মায়ের নামে 1,000, বাবার নামে 1,000, মাত্র 2,000 টাকা দান করার মতো আছেন কোন ভাই? 2,000 টাকা দান করার মতো। টুকু ঠাকুর সাহেব 2,000 টাকা।
আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মা বাবা অন্ধকার কবর শুয়েছি, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ দাদা দাদি অন্ধকার কবর শুয়েছি, আল্লাহ দাদা দাদি কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। দানকারী পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া কোঠায় রোজ হাসরে, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, জান্নাতেতে দালান কুটা, বড় বড় ঘর বাড়ি, ধান দিয়া মন দিয়া বোঝে বিটা দিয়া, ফকির বানাইয়া বোঝে আল্লাহ কান্দে ধুলা দিয়া, নদীর একুল ভাঙ্গে বকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধরিলে তুই ফকির সন্ধ্যা বেলা, আয় খোদা মেহেরবান মেহের করিয়া দয়া করে দিও তুমি, দানকারীর পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় ফেলে। আমিন। আর কোন ভাই দান আছেন মায়ের নামে 1000, বাবার নামে 1000, মাত্র 2,000 টাকা দান করার মতো আছেন কোন ভাই? আছেন কোন ভাই? দান দিত নম্বর ব্যক্তিকে, কি নাম ভাই দান? জি মিজুর ঠাকুর সাহেব, নগদ 2000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করে দেন। আল্লাহ বর্তমান নাজাত কত তৌফিক দান করে দেন। আমিন। আর দিয়া ধন বজ এমন কাইরা নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধরিলে তুই ফকির সন্ধ্যা বেলা, আয় খোদা মেহেরবান মেহের করিয়া দয়া করে দিও তুমি, দানকারীর পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় ফেলে। আমিন। তৃতীয় নাম্বার কোন ব্যক্তি? মাত্র 2,000 টাকা, মাত্র 4টে লোক হয়েছে, 2জন হয়েছে। তৃতীয় নাম্বার কোন ব্যক্তি? মায়ের নামে 1000, বাবা কি নাম? যে হাফেজ আব্দুল মতিন ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মতিন ভাই কামারুল ঘরের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ মতিন ভাইকে মক্কা মদিনা যাওয়ার কত তৌফিক দান করে দেন। আমিন। আর দিয়া ধন বোঝে মন চাইলে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধরিলে তুই ফকির সন্ধ্যা বেলা, আয় খোদা মেহেরবান মেহের করিয়া দয়া করে দিও তুমি, দানকারীর পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় ফেলে। আমিন। চতুর্থ নাম্বার ব্যক্তিকে মাত্র 2,000 টাকা দান করার মতো, 2,000 টাকা, 2,000 টাকা দান করার মতো আছেন আর কোনো ভাই? চতুর্থ নাম্বার ব্যক্তিকে 2,000 টাকা, কি নাম বলবো? 2,000 টাকা দান করার মতো আছেন আর কোনো ভাই? চতুর্থ নাম্বার ব্যক্তিকে, চতুর্থ নাম্বার ব্যক্তি তার শেষ ভালো তার সব ভালো। চতুর্থ নাম্বার আর একজন লোক, মাত্র 4টে লোক, 3জন হয়েছে আর একটা লোক। আসানের কোনো ভাই? 2,000 টাকা, মায়ের নামে 1000, বাবার নামে 1000, মাত্র 2,000 টাকা দান করার মতো কোন হৃদয়বান ব্যক্তি যার শেষ ভালো তার সব ভালো? কে আছেন 2,000 টাকা দান করার মতো? 2,000 টাকা সর্বশেষ একটা লোক। চতুর্থ নাম্বার ব্যক্তি আল্লাহ, কি নাম? কি নাম? কি নাম? নাম বলতে নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত করে দেন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার কত তৌফিক দান করেন। আমিন। এই প্যান্ডেল থেকে শ্রেষ্ঠ সাহাবার সংখ্যা 10। এই প্যান্ডেল থেকে মাত্র 10টা লোক চেয়েছি। নগদ কত বাবা কি? মাত্র 1,000 টাকা দান করার মতো কে আছেন? 1,000 টাকা, 1,000 টাকা দান করার মতো কে আছেন? সর্বপ্রথম কে আছেন? কি নাম ভাই? জাহাঙ্গীর ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন। দ্বিতীয় নাম্বার কোন ব্যক্তি? 1,000 টাকা দান করার মতো, 1,000 টাকা। কি নাম? যে আব্দুল হান্নান মির সাহেব 1000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার কত তৌফিক দান করে। আমিন। তৃতীয় নাম্বার কোন ব্যক্তি? মাত্র 1,000 টাকা, 1,000 টাকা দান করার মতো কে আছেন? তৃতীয় নাম্বার কোন ব্যক্তি? 1,000 টাকা, 1,000 টাকা দান করার মতো কে আছেন? 1,000 টাকা। সবাই ভালো আছেন? 3,000 টাকা। অর্থ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নগদ 3,000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর। আমিন। জনাব চেয়ারম্যান রফিক ভাই 3,000 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত করে দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত করে দেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার কত তৌফিক দান করে দেন। আমিন। জাহাঙ্গীর 1,000 টাকা নগদ পরিশোধ করে দেন। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তার আত্মীয় স্বজন যেখানে অন্ধকার কবর আছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। আর কে আছেন 1,000 টাকা দান করার মতো? নগদ কত বাবা কি? 1,000 টাকা দান করার মতো আর কে আছেন? 1,000 টাকা। 1,000 টাকা পারবেন না, 500 টাকা দান করার মতো কে আছেন? 500। কি নাম? মোহাম্মদ ইয়াসিন শেখ।
500 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। শাহাদাত ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার রোজগারের মধ্যে বরকত বাড়ান। কি নাম? কি নাম? আব্দুল বারিক শেখ অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তার সন্তান তার রুহের মাখের জন্য নগদ 500 টাকা দান করলো। আল্লাহ তার কবরটাকে দানের রসুলায় জান্নাতের টুকরা সকল বলে আমিন। আল্লাহ তার থেকে সম্পূর্ণ মাফ করে দাও। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বলে আমিন। সৈয়দ সরোয়ার ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত করে দেন। আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব 1000 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। কি নাম মুরব্বি? নাম বলতে মানে সুকার মুরব্বি 500 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। কি নাম? কি নাম? দুলাল শেখ 500 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মক্কা মদিনা যাতে তৌফিক দান করে দেন। আমিন। আর কাছেন 500 টাকা দান করার মতো 500 মনগত কত বাকি 500 টাকা দান করার মতো কি আছেন? 500 সৈয়দ কামরুজ্জামান সাহেব 5000 টাকা আগামী বছর মাহফিলে পেঁয়াজের ব্যবসায়ী আগামী বছর এবারও 5000 টাকা দিয়েছে। আগামী বছরও 5000 টাকা দিবেন। আল্লাহ তার কামারের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করে দেন। আল্লাহ মক্কা মদিনাতে তৌফিক দান করে দেন। ওসমান মির সাহেব 1000 টাকা নগদ আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আত্মীয়স্বজনদের যেখানে অন্ধকার কবরে শুয়েছি আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইন। আমিন। আর কে আছেন 500 টাকা দান করার মতো? 500 টাকা দান করার মতো আছেন আর কোনো ভাই? আছেন আর কোনো ভাই 500 টাকা দান করার মতো? নগদ কত বাবা কি আছেন কোনো ভাই 500 টাকা দান করার মতো? 500 টাকা দিতে পারবেন না। আল্লাহ যদি ফসল বলে দেন আগামীতে যদি একটা মোটর দাম কত? সৈয়দ নজরুল ইসলাম সাহেব 2000 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত বাড়ায় দেন। ইয়াসিন ফকির 500 টাকা নগদ। ইয়াসিন ফকির নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আত্মীয়স্বজনদের যেখানে অন্ধকার কবরে শুয়েছি আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইন। আমিন। একটা মোটর লাগবে। একটা মোটর লাগবে। মোটরের দাম কত? কিনে দিবে মোটর না। একটা মোটর মাদ্রাসার ছাত্রকে ব্যবহারের জন্য একটা মোটর প্রয়োজন। ট্যাঙ্কি কোথায় আল্লাহর বান্দা দিতেছে? ট্যাঙ্কি এক আল্লাহর বান্দা দিতেছে যে একটা মোটর। কে আছেন মেহেরবানি করে একটা মোটর দিবেন? মাদ্রাসায় যে ওয়াশরুম করছি ওটার উপরে একটা মোটর লাগবে। কি আছেন? কি আছেন? একটা মোটর। কোন হৃদয়বান ব্যক্তি? যাক মাশাআল্লাহ। বর্তমান চেয়ারম্যান রফিক সাহেব একটা মোটর এতিম ছাত্রদের জন্য দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করলেন। আমিন। আল্লাহ তার আত্মীয় স্বজন দাদা দাদি হয়তো অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা দিবেন। আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করতেন। আল্লাহ আমার রোজগারের মধ্যে বরকত দিবেন। আমিন। এই প্যান্ডেল থেকে মাত্র 10 জন লোক চেতেছি। 200 স্কয়ার ফিট এটা বিল্ডিং করছে। মাত্র 10 জন লোক চেতেছি। এই বিল্ডিং এর কাজ চলতেছে। প্লাস্টারের জন্য মাত্র 10 ব্যাগ সিমেন্ট। একজন কে আছেন? এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন? এক ব্যাগ। কি নাম? আতিক মুন্সি সাহেব 1 ব্যাগ আল্লাহ দানকে কবুল করুন। আমিন। কি নাম ভাইজান? মাহফিজুল ভাইয়া। মাহফিজুল ভাইয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন। আমিন। হাফেজ আব্দুল মতিন সাহেব টাকাও লেখাইছেন আবার 1 বস্তা সিমেন্ট আল্লাহ হাফেজ সাহেবকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ কামার রিজকের মধ্যে বরকত দেন। আমিন। চতুর্থ নাম্বার কি নাম ভাইজান? মেজর ঠাকুর সাহেব 1 বস্তা আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন। টাকাও দিছে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। পঞ্চম নম্বর বস্তা কে দিবেন? 1 বস্তা সিমেন্ট। কি নাম? ইমরান যুবক ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। ষষ্ঠ নম্বর বস্তা কে দিবেন? 1 বস্তা সিমেন্ট। সৈয়দ আলামিন সাহেব 500 টাকা সিমেন্ট। ওসমান মির সাহেব 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। সপ্তম নম্বর বস্তা কে দিবেন? 1 বস্তা সিমেন্ট। সপ্তম নম্বর কোন ব্যক্তি কি আছেন? 1 বস্তা সিমেন্ট। কোন যুবক ভাই 1 বস্তা সিমেন্ট? কি নাম?
বাবুল কাজী টাকাও লেখাইছেন, আবার 5,000 টাকা এবং সিমেন্ট 1 বস্তা। আল্লাহ দানকে কবুল মঞ্জুর আমিন। আল্লাহ কাজী সাহেব যুবক ভাই আল্লাহ নেক হায়াত দান করে দেন, আল্লাহ কামাল রোজগারের মধ্যে বরকত রাখেন আমিন। 8 নাম্বার বস্তা কে? 8 নাম্বার বস্তা 1 বস্তা সিমেন্ট। 8 নাম্বার বস্তা কে আছে? মাত্র 10 জন লোক, 10 ব্যাগ সিমেন্ট কে আছেন? 8 নম্বর বস্তা, 8 নাম্বার বস্তা কোন যুবক ভাই? মাত্র 1 বস্তা সিমেন্ট। নাম ভাই মুজাহিদুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন আমিন। 9 নাম্বার বস্তা কে দিবেন? 9 নাম্বার বস্তা মাত্র 2 জন লোক বাকি। 10 ফুটার মাত্র 2 জন কে আছেন? 1 বস্তা সিমেন্ট কোন হৃদয় বান ব্যক্তি? মাত্র একটা হাতটা উঁচু করি। মা বাবা অন্ধকার কবর শুয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য কে আছেন? সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাবিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন মানুষ যখন ইন্তেকাল করে তার জিন্দেগীর সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া। কি আছেন? একটা। 8 9 নাম্বার 9 নাম্বার কে আছেন? 9 নাম্বার মাত্র 2 বস্তা সিমেন্ট কে আছেন? 2টা হাত দেখতে চাই। কি নাম ভাই? হ্যাঁ, শাহাদত ভাই 1 বস্তা 2 বস্তা। মাশাআল্লাহ, শাহাদত ভাই 2 বস্তা। আল্লাহ দানকে কবুল আমিন। তিলকা আশাতুন কামিলা। বাবার নামে 1 বছর সিমেন্ট নগদ দিয়ে। চেয়ারম্যান সাহেবের বাবা অন্ধকার কবরে শুয়েছে, তার বাবার রুহের মাগফিরাতের জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানাবেন আমিন। কাকি তো বেঁচে আছে না? আনিসুর রহমান আল্লাহ মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দান করুন আমিন। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন। মোল্লা 1 বছর আনিসুর রহমান মোল্লা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন আমিন। আর কে আছেন 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আছেন আর কোন ভাই? 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আর কে আছেন? আছেন আর কেউ? কি নাম? তাওহীদ যুবক ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যাদের ঘরে অন্ধকার কবর শুয়েছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরো বানানোর জন্য আমিন। আল্লাহ বলেন 13 বছর হয়ে যাবে। 13 বস্তা হয়ে যাবে মাশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল ও মঞ্জুর করেন আমিন। এই প্যান্ডেল থেকে যদি আল্লাহ আগামীতে ফসল ভালো দেয়, পিয়াজ যদি ভালো দেয়, এই প্যান্ডেল থেকে কোন ভাইজান আছেন এই কোরআনের মাদ্রাসায় কোরআনের খেদমতে 1 মণ পিয়াজ দান করার মতো কে আছেন? 1 মণ। কি নাম? কাশেম আবুল কাশেম ভাই 1 মণ। ওসমান মির সাহেব 1 মণ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন আমিন। কি নাম? কবির শেখ 1 মণ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন আমিন। আল্লাহ ক্ষেতের মধ্যে খায়ের বরকত দান করে দেন। আল্লাহ as-sadaqatu taraddu min al-bala wa tazidu min al-umr। সাদকায়ে বালাকাতে হায়াত বৃদ্ধি পায়। আর কে আছেন? আর কে আছেন 1 মণ পিয়াজ দেওয়ার মতো? আর কে আছেন 1 মণ পিয়াজ? 1 মণ পিয়াজ দেওয়ার মতো আর কোন ভাইজান আছেন? আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। কে কে জান্নাতে যেতে চাই? কে কে? সৈয়দ কামরুজ্জামান 1 মণ পিয়াজ। আল্লাহ কে কে জান্নাতে যেতে চাই? হাত টান্ডার করি। আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন আমিন। আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেরই পিতা মাতা অন্ধকার কবরে শুয়েছে, অথবা মা বাবার একজন অন্ধকার কবর শুয়েছে। কে 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 আছে এরকম? হাত উঁচু করি তো। মা বাবা অন্ধকার কবরে শুয়েছে অথবা 2 জনের একজন। কে কে আছে? হাত টান্ডার করি। মা বাবা অন্ধকার কবর অথবা 2 জনের একজন, এরকম কে কে আছে? হাত টান্ডার করি। মা বাবা জান্নাতে যাক, আমি আপনি চাই কি চাই না? হাত নামান। আল্লামা নাসিরউদ্দিন সাহেব যুক্তিবাদী সাহেব এখন স্টেজে আসবেন, আমি এখন স্টেজ থেকে নেমে যাব। যদি কাছে থাকে দাবি আছে, না থাকলে কোনো দাবি নাই। পবিত্র কোরআনের পারা কত? 30। এই প্যান্ডেল থেকে আমি মাত্র 30 জন লোক চাইতেছি। যদি পকেটে থাকে দাবি আছে, না থাকলে কোনো দাবি নাই। মাত্র নগদ 100 টাকা কোরআনের একটা পারাকে মহব্বত করে এই কোরআনের খেদমতের জন্য নগদ 100 টাকা মা বাবার রুহের মাধ্যমে দেওয়ার জন্য কে আছেন? 100 টাকা 100 টাকা একটু হাতে দিয়ে দেন। জানতে একটু হাতে দিয়ে দেন। সৈয়দ মজিবুর মির 500 টাকা দিয়েছে। সৈয়দ মজিবুর মির সাহেব 500 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর আমিন। 1000 টাকা। কাশেম ঠাকুর 1 মণ দিয়ে। আবুল কাশেম ঠাকুর 1 মণ পিয়াজ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর আমিন। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর আমিন। সৈয়দ মঞ্জুর 1 মণ পেঁয়াজ। এই মাদ্রাসা ছাত্রদের ভিতরে দাও। আল্লাহ সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কামাল রোজগারের মধ্যে বরকত পায় দাও। আল্লাহ সকলকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ মাক্কামান নাজাত তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবা অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ মা বাবার রূহের মাগফিরাতের জন্য নগদ 100 টাকা করে দান করছে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মহিলা 500 টাকা
আল্লাহ সকলকে দেখে হায়াত দান করে দাও। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। দাও। লাইক মির 200 আল্লাহ 100 টাকা করে দান করতেছে। আল্লাহ অনেকেই আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কামার আল্লাহ সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ সকলকে সুস্থতা সেদিনে হায়াত দান করে দাও। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সকলকে সুস্থ সাথে হায়াত দান করে দাও। আল্লাহ আল্লাহ অনেকেই অন্ধকার কবরে শুয়ে, অনেকের পিতামাতা অন্ধকার কবরে শুয়েছে। আল্লাহ পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছাত্ররা ভিতরে ঢুকছে, এই ছাত্র ভিতরে ভাই ঢুকতে লোকের জন্য সকলে একটু হাত উঁচু করি, সকলে হাত উঁচু করি। বিসমিল্লাহির রহমানির রহিম সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাতটা যার যার পকেটে সেই ঢুকে একজন যেন আবার আরেকজন পকেটে ঢুকে। এই ছাত্র ভাই দু তিনটা লোকের ঢুকছে। আল্লাহ দানকে কবুল। মোশাররফ শেখ এক মত দিয়েছে। এই